যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। আমাদের 3 কর্মদিবস ছিল 25, 26 এবং 29 সেপ্টেম্বর, এবং 29 সেপ্টেম্বর আমাদের আলটিমেটামের ডেট শেষ হয়। তারপরে আমরা আজকে থেকে কর্মসূচিতে বাধ্য হয়েছি যে আমাদের আজকে প্রতীকী আপনারা জানেন 9টা থেকে 12টা সারা বাংলাদেশে নার্সিং হসপিটাল, বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব জায়গায় সর্বত্রই নার্স মিডওয়াইফরা আজকের এই এক দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে এই দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় আগামীকাল সকাল 9টা থেকে 12টা 3 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। তারপরেও যদি দাবি দেওয়া মেনে না নেওয়া হয় তাহলে 3 তারিখে 5 ঘন্টা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তবে হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন নার্সরা হচ্ছে রোগী বান্ধব। রোগীর সেবা কার্য ব্যাহত না করে আমরা রোগীদের সঙ্গে থেকে জরুরি স্কোয়াডে নার্স থাকবে, এবং কিছু কিছু জায়গা আছে যেমন ইমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, তারপরে পিআইসিইউ এবং লেবার ওয়ার্ড, এগুলো আমাদের এবং মুমূর্ষু রোগী যারা আছে তারা আমাদের এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা ষড়যন্ত্রমূলকভাবে সব পদগুলো দখল করে নার্সদেরকে হাসপাতালে পাঠাতে যাচ্ছেন, এবং কোনো উন্নয়নমূলক কাজ আপনারা করেন নাই, কোনো নার্সদের জন্য কোনো নিয়োগ বিধি করেন নাই, কোনো ক্যারিয়ার পাথ করেন নাই, কোনো অর্গানোগ্রাম করেননি, পদ তৈরি করেননি। না করে আপনারা করেছেন কি বদলি বাণিজ্য করেছেন, নার্সদেরকে হয়রানি করেছেন, কোটি কোটি টাকা লুটপাট করেছেন। আপনাদের বিরুদ্ধে দুদকের মামলা আছে, আপনাদের বিরুদ্ধে দুদকের মামলা আছে, প্রমাণ আছে। রেজিস্টার বাংলাদেশ নার্সিং হোম মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার একজন আমলা ছিলেন, সেই আমলা সারা বাংলাদেশ ঘুরে 2 কোটি টাকা তো হাতিয়ে নিয়েছেন। এটাও দুদকে মামলা হয়েছে, ইনশাআল্লাহ বিচার হবে। আপনারা জানেন আমাদের দাবি যৌক্তিক। তারা আমাদেরকে চোর বলেছেন, আমলারা আমাদেরকে চোর বলেছেন, আমরা দুর্নীতিবাজ। তারা দুর্নীতি করে, চুরি করে, টাকা পয়সা লোপাট করে নার্সদের উপর চাপায় দেয়। এটা কেমন? এটা কখনোই মেনে নিতে পারে না। অতএব আমরা এই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সকল আমলা ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চাচ্ছি, এবং সেই পদে অতি দ্রুত আমাদের নার্সদের মধ্য থেকে দক্ষ, যোগ্য এবং উচ্চশিক্ষিত নার্সকে যেন পদায়ন করা হয়। আজকে 30 তারিখ ছিল আমাদের প্রতীকী কর্মবিরতি 3 ঘন্টা এবং লাল ব্যাজ ধারণ পালন হবে সকাল 9টা থেকে 12টা, এবং 2 তারিখে 5 ঘন্টা কর্মবিরতি সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। এবং এরপরেও যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।